আসসালামু আলাইকুম। আজকে আমি মুখরোচক একটি নাস্তার রেসিপি করে দেখাবো। এর জন্য একটা বলে নিয়ে নিলাম চিকেন কিমা, এর সাথে দিয়ে দিব পটেটো। এই পটেটোটাকে আমি গ্রেট করে নিয়েছি। এর সাথে অ্যাড করব ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন, জিরার গুঁড়া হাফ টি স্পুন, রেড চিলি পাউডার দিয়ে দিব হাফ টি স্পুন, ব্ল্যাক পেপার দিয়ে দিব 1 টি স্পুন, চিলি ফ্লেক্স দিয়ে দিব 1 টেবিল চামচ, জিঞ্জার পাউডার দিয়ে দিব 1 টি স্পুন আর গার্লিক পাউডার দিয়ে দিব 1 টি স্পুন। এইখানে আমি পেঁয়াজ, ধনিয়া পাতা আর 2 রকমের মরিচ নিয়েছি। এগুলোকে আমি একটা গ্রেটারে গ্রেট করে নিব। হয়ে গেল গ্রেট করা। এখন এগুলোকে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিব সয়া সস 1 টেবিল চামচের মতো। এখন এগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এখন এর সাথে অ্যাড করব মোজারেলা চিজ। এই চিজটাকেও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন দিয়ে দিব সামান্য একটু তেল। তেলটাকেও আমি মিশিয়ে নিলাম। হয়ে গেল মিশিয়ে নেওয়া। এবার একটা জিপলক ব্যাগে আমি এখান থেকে কিছুটা দিয়ে দিব। এবার এই চিকেনটাকে আমি জিপলক ব্যাগের সব সাইডে হাত দিয়ে চেপে চেপে ছড়িয়ে দিব। আমি আরো একটু দিয়ে দিলাম। হয়ে গেল। এটাকে আমি বেশি মোটা করব না, একটু পাতলাই রাখবো। এখন একটা কলম দিয়ে আমি শেপ দিয়ে দিচ্ছি। দেখুন এভাবে শেপ দিয়ে নিতে হবে। অফ ক্যামেরায় আমি সেম ভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে একটা বলে তুলে নিলাম। এরপর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো 2-3 ঘন্টার জন্য। ফিরে আসলাম 2-3 ঘন্টা পরে। দেখুন আমার এই শেপটা দেওয়ার কারণ হচ্ছে এখন এটাকে সহজেই ভেঙে নেওয়া যাচ্ছে। এখন এটাকে আমি মোল্ড আউট করে নিব। হয়ে গেল আমার সবগুলো মোল্ড আউট করা। এখানে আমি 2টা ডিম 1 টেবিল চামচ মিল্ক দিয়ে ফেটিয়ে নিয়েছি আর নিয়েছি ব্রেড গ্রাম আর ফ্লোয়ার। প্রথমে আমি এগুলোকে ফ্লোয়ারের সাথে কোট করব। এরপরে ডিমে চুবিয়ে নিব। এবার আমি ব্রেড গ্রামের সাথে কোট করব। আমি আরো একটি করে দেখাচ্ছি। প্রথমে ফ্লাওয়ারের সাথে কোট করব, এরপর আমি ডিমে চুবিয়ে নিব। তারপরে ব্রেড গ্রামের সাথে কোট করব। এর ফাঁকে আমি ডিমের পাত্রটা চেঞ্জ করে নিয়েছি, কারণ আমার ভালো মতো ডিম দিয়ে কোট করা যাচ্ছিল না। আমি সেম ভাবে সবগুলো করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেল আমার সবগুলো করা। এবার এগুলোকে আমি ভেজে দেখাচ্ছি। একটা প্যানে তেল দিয়ে আমি এখানে এগুলোকে দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়াম টু হাইতে রেখে আমি এগুলোকে ভেজে নিব।
হয়ে গেল আমার ভাজা। এখন এগুলোকে আমি তুলে নিলাম। বাকিগুলোকেও আমি সেম ভাবে ভেজে নিয়েছি। হয়ে গেল আমার মুখরোচক নাস্তা। আজকে এ পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ।